এই দিনে স্বৈরাচারের পতন হয়েছে, ফেসিবাদ বিদায় নিয়েছে। 1400 জন শহীদের রক্তের বিনিময়ে আমরা মুক্তির দিশা পেয়েছি। 20,000 মানুষ আহত, কারো চোখ নাই, কারো নাক নাই, এখনো বহু আহত ব্যক্তি, যোদ্ধা, জুলাই যোদ্ধা, বুকের ভিতরে বুলেট নিয়ে, চোখের ভিতরে বুলেট নিয়ে এখনো হাসপাতালে তারা কাতরাচ্ছে। তাদের এই ত্যাগ, তাদের এই কোরবানি, তাদের এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। গুড গভর্নেন্স যদি না থাকে, সুশাসন যদি না থাকে, দেশে প্রশাসনিক রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেয়। এটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই দেশকে আমরা প্রত্যেকে ভালোবাসি। এই দেশে আগামী দিনে নতুন কোন ফেসিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। 1 বছর পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসাবে আমরা রাত দিন পরিশ্রম করেছি। আমি আমার মন্ত্রণালয়ে বিভিন্ন উইঙ্গে রাত দিন পরিশ্রম করেছি এটা সুশাসন নিশ্চিত করার জন্য। আর কয় মাস যে বাকি আছে, ওইটাও আমরা রাত দিন পরিশ্রম করে কাজ করে যাব। আগামী দিনে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে আসবেন, তারা একটা সুন্দর ব্যবস্থাপনা তাদের জন্য আমরা রেখে যাব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে। 1 নম্বর শিক্ষা, জোর করে ক্ষমতায় থাকা যায় না। এটা জুলাই বিপ্লবের শিক্ষা। গুম, খুন, আয়নাগর করে হাজার হাজার মামলা দিয়ে জনগণকে চিরকালের জন্য দমিয়ে দাবিয়ে রাখা যায় না। বিদায় নিতে হয়, করুণ বিদায় পরিণতি হয়। এটাই জুলাই বিপ্লবের শিক্ষা। জুলাই বিপ্লবের আরেক শিক্ষা, এই যে সুযোগ এনে দিল, আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং আমরা চাই এই আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল অ্যান্ড ইনক্লুসিভ, সুষ্ঠু, শান্ত, সমৃদ্ধ, এবং আমরা ইতিমধ্যে লেভেল প্লেইং ফিল্ড, প্রত্যেকের অধিকার, নির্বাচন করার যে অধিকার, সুযোগ আমরা নিশ্চিত করব। আপনারা নির্বিঘ্নে আগামী ফেব্রুয়ারি মাসে ভোট দিতে পারবেন, এবং এই ভোট হবে দিনের আলোতে, রাতের আঁধারে নয়। এটা রিমার্কেবল ভোটিং সিস্টেম আগামীতে আমরা করব। কেউ যাতে পেশি শক্তি ব্যবহার করে ব্যালট বক্স ছিনতাই করতে না পারে, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা চাই দেশের মানুষ যাদেরকে ভোট দিবেন তারাই ম্যান্ডেট প্রাপ্ত হয়ে আসবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেব। মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল অনেকের মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে যাবে। আমরা প্রথম দিন থেকে প্রস্তুত ছিলাম যে একটা পরিবেশ, সাধারণত বিপ্লবের পরে আমাদের অর্থনীতি ছিল ভঙ্গুর। ব্যাংকের 80 ভাগ টাকা লুটেরা শক্তি লুট করে নিয়ে গেছে। 80% টাকা ইন্স্যুরেন্সের টাকা নাই। ব্যাংকগুলো তারল্য সংকটে, ব্যাংকগুলো মুমূর্ষ অবস্থা। আমরা যখন গত বছর 8ই আগস্ট দায়িত্ব নিই, তখন ব্যাংকের রিজার্ভ ছিল $20 বিলিয়ন। এই 1 বছরের ভিতরে আমরা $31 বিলিয়ন রিজার্ভে মজুত রেখেছি, এবং একটা সাউন্ড ইকোনমিক সিস্টেম আমরা দিয়ে যাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা চেষ্টা করেছি। 16-17 বছরের ঝঞ্ঝাল 1 বছরে পরিষ্কার করা যায় না। একটা বিশেষ দল নিজেদের লোক ঢুকে দিচ্ছে সব জায়গায়।
তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হয়ে গেছে, অন্য মানুষ আসতে পারে নাই। এগুলো পরিষ্কার করতে সময় লাগবে। আমরা আশাবাদী আগামী দিনে যারা আসবেন তারা জনগণের পালস অনুধাবন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, জুলাই বিপ্লব সুযোগ এনে দিয়েছে আলেমদের এক হতে হবে। ঐক্যই শক্তি, শক্তি শান্তি। এই সুযোগ 54 বছর আর আগে আসে নাই। এখানে কোনো মিথ্যা মামলা নাই, এখানে কোনো খুন গুম আয়নাগর নাই। আমরা একজন মানুষকে গুম করি নাই, আমরা ক্রস ফায়ার দিয়ে কিলিং আউটসাইড দি জুডিশিয়ারি আমরা করি নাই। আমরা স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছি। এটা বিশাল সুযোগ এনে দিয়েছে আলেম ওলামা যারা আদর্শকে পছন্দ করে তারা একসাথে আসার একটা বিশাল সুযোগ আগামী দিনে তৈরি হয়েছে। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় আগামী 50 বছর আপনাদের পস্তাতে হবে। ত্যাগ স্বীকার করুন। এই ঐক্য পাকিস্তান হওয়ার পরে 1947 সনের পরে আলেম ওলামারা এক হয়েছেন 56 সনে, 52 দফা, বিভিন্ন মতাদর্শের আলেম, বিভিন্ন মাকাতেবে ফিকির, ডিফারেন্ট স্কুল অফ থটের ওলামায়ে কেরাম 22 দফা, 22 নাকাত, 22 ডিমান্ড করে আলেমরা একটা ফর্মুলা দিয়েছিলেন। 56 সনের শাসনতন্ত্র রচিত হয়েছে। জাক ইস্কান্দার মির্জার কারণে, পাকিস্তানের সামরিক বাহিনীর কারণে সেটা সফল হয় নাই, কিন্তু আলেমরা এক হয়েছে। এখনো ভারতে যখন কোনো বিপদ আসে সব শ্রেণীর আলেম এক প্ল্যাটফর্মে আসে। এক যেহেতু কনফারেন্স হয়, দেওবনে হয়, হায়দ্রাবাদে হয়, রামপুরায় হয়, সব জায়গায় হয়। বাংলাদেশের আলেমদেরকে শিক্ষা নিতে হবে। একলা চলো নীতি আমরা কাঙ্ক্ষিত পথে, কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবো না। ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমাদের পৌঁছতে হবে। বাংলাদেশে আগামী দিনে আলেমরা যদি এক হতে পারেন, আমরা যারা হাম ফিকির, হাম মাকসদ, হাম মাশরাফ, হাম দিল, হাম খেয়াল, একই চিন্তা চেতনার মানুষরা যদি আমরা এক জায়গায় মিলিত হতে পারি, নতুন প্রভাব সূচিত হবে, নতুন ইতিহাস রচিত হবে আগামী দিনে। আপনি কল্পনা করতে পারবেন না। আসুন এর জন্য আমরা প্রস্তুতি নিই। আমি আলহামদুলিল্লাহ আমার মন্ত্রণালয়ের অধীনে গেল বছর আমরা একটা নির্বিঘ্ন, স্বচ্ছন্দ, কনভেনিয়েন্ট একটা হজ জাতিকে উপহার দিয়েছি। 8 কোটি 20 লক্ষ টাকা হাজিদেরকে ফেরত দিয়েছি। এবং আমাদের মন্ত্রণালয়ের 64টি মসজিদ নীতিমালা, মসজিদ পরিচালনা নীতিমালা, একটা 2006 সালে ছিল। আরেকটা আমরা কাজ শুরু করেছি, প্রায় শেষ পর্যায়ে। আমরা বড় বড় আলেম, ইমাম, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে ডাকবো, তাদের সাথে মত বিনিময় করে